না 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 কাস্টমার নাই, সেখানে আমি আমার ভালো লাগার জন্য, আমি আমার নিজের ফিগারকে দেখে আমি নিজেই ক্রাশ, আমার ফিগারকে দেখে আমি নিজেই ক্রাশ, এই জন্য দেন। বাট আমি যখন আমি সেক্সি লুক হয়ে যাই তখন আমার মন মানসিকতা ভালো থাকে, তখন আমি করে ফেলি সাহসীভাবে। তো অনেক ছেলেরা করতে ইচ্ছা করে, অনেক অফার আসে ভাইয়া, কিন্তু সেটা তো আমি বেছে শুনে যাকে ভালোবাসবো তাকেই করব। না না ভালোবাসার চোখে এখন কাউকে পড়ে নাই। কাপড় খুলতে হয় সেটা বেছে শুনে কাপড় খুলতে হয়, কিন্তু বাট অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল না। যেমন আমরা কাজ করি সেটা আমরা বেছে শুনে কাজ করি, কিন্তু আমরা অ্যাভেলেবেল যে ওখানে ওখানে এখানে আমরা বসে যাই সেটা না। সেটা স্মার্ট থাকতে হবে, স্মার্ট বয় করতে পারবে সেটা না ভাইয়া। দেন আমি কথা হলো ছেলেটা আমাকে পছন্দ করবে, ভালোবাসবে, তাকে আমি ভালোবাসবো। ওই ইন্ডিয়ান বেশিরভাগই শর্ট ফিল্ম মাধ্যমে হট হট ভিডিও এবং শর্ট ফিল্মের মাধ্যমে কিন্তু চলে, ইন্ডিয়ানটা বেশি চলে, বাংলাদেশ থেকে ইন্ডিয়ানটা বেশি চলে। নাটক শর্ট ফিল্ম একটা গল্প থাকে, গল্পের মাধ্যমে দেন আমার হটের নাটক থাকে। যেমন এখন আমি বসে আছি আপনার মতো হটে হটে বসে আছি না, সেটা হট একটা ভিডিও হচ্ছে। একটা স্বামী থাকে, তাকে আমার মানে ফিগারটাকে সেভাবে ধারণকৃত দেখাইতে হয় একটা স্বামীকে, বা প্রেমিকাকে দেখাইতে হয় উন্না ছাড়া, বা উন্না সরে গেল, বাট আমার ফিগার দেখা গেল, সেটাকে শর্ট ফিল্ম এইভাবে আমরা ইন্ডিয়ান কাজ করি, যে কাজ করি সেটা শর্ট ফিল্ম আমার ফিগার অনুযায়ী আমি কাজ করি। আকর্ষণগুলো তো আপনারা তো এখন নিয়ে আসছেন, আকর্ষণগুলো তো এই যে আকর্ষণ যেভাবে করতেছি ফেসবুকের মাধ্যমে করতেছি, টিকটকের মাধ্যমে করতেছি, যারা আজকে আমাকে দেখে প্রপোজ করে ভালো লাগে। কী টাইপের প্রপোজ করে আমি আমার কথা ক্ষেত্রে কি দেন, অনেকে ভাবে হয়তো আমি টিকটকটা হট ভিডিও কেন সারি, হয়তো অনেক বিজনেসের ক্ষেত্রে নো নেভার। আমার কথা হলো অনেকে দেখছে, কিন্তু অনেকে পিছনে অনেকে কিন্তু আমার পিছনে লিঙ্ক লাগাইছিল, কিন্তু আমি দেখছি আমি বিজনেস করি না, কিন্তু বাট আমাকে আমার শখে এটা আমি খুব করি হটে, এখনও কিন্তু হটে বসে আছে আপনাদের সামনে। না আমি তো কাজ করি না, কোনো কিছুতে কাজ করি না। আমি শর্ট ফিল্ম নাটক করি, ফিল্ম করি, মুভি করি, দেন মিউজিক ভিডিও করি, মিউজিক ভিডিও শর্ট আজকে গেছিলো, এটা করছি ইন্ডিয়ান, এগুলি ইন্ডিয়ান কাজ হয়েছে। আমি বিগো চালাই না, আমি বিগো অ্যাপস বুঝি না, বিগো চালাইতে পারি না, বিভো চালাই না। আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম বাট ফেসবুক হোয়াটসঅ্যাপ তিনটা জিনিস আছে, আর টিকটক না না হ্যাঁ আসছে, নাম্বার দিয়ে অবশ্যই আসছে। টিকটকে যখন অফার অনেকে আসছে, টিকটকে আসছে, বা টিকটকে এখন আমাকে অফার করতেছে দুবাই পাঠানোর জন্য, কিন্তু আমি বাট আমি বিশ্বাস করি না, টিকটকের লোক কখন আমি বিশ্বাস করতে পারি না। টিকটকে অনেক অফার আসে, টিকটকের লোক অনেক অফার আসে না, আমি কোনোদিন এই কাজটা করি নাই। আসছে কারণ মানে টাকা দিবে, ভিডিও কলে আসো, সেক্সুয়াল করি, কিন্তু বাট আমরা এই কাজ করি না। এটা তো কমন প্রশ্ন, এটা আপনারা সবসময় একটা কমন প্রশ্ন। সেটা আমি ক্রিম মেখে না, কিন্তু ক্রিমটা আসছে আমার বাসায়, এখনও আসছে, কিন্তু আমি দিই না, আমার নিজের ভয় লাগে, কারণ আমার যে ফিগার, যে আমার ব্রেস্টের সৌন্দর্য, সেটা আমি নষ্ট করতে চাই না, কারণ ক্রিম তো ভালো না। তারপর আমি বিজ্ঞাপনটা করেছি, এটা বিজ্ঞাপনে সবাই ইউজ করতেছে, অনেকে ফল পেয়েছে, অনেকে এটা বলে বড় হয়েছে, অনেকে ছোট হয়েছে, এটা বলে হয়েছে, এটা যেটা আমি মানে আমাদের রেফারেন্স আসছে হয়েছে বলে এরকম। তো মনে হয় শাহনাই মাহমুদ সার্জারি করছে, আমরা তো সার্জারি করি না, আমরা তো ন্যাচারাল ফিগার। সার্জারি না কি ইঞ্জেকশন দিচ্ছে সেটাও আমরা আগেই শুনতে পেয়েছি। উনির ফিগারের সাথে আমাদের ফিগার একটা ডিফারেন্স আছে না, উনির ফিগার কেমন একটা মনে বালিশের উঁচার মধ্যে কুলবালিশের মতো শুয়ে থাকতে পারবেন আপনারা। সেদিন একটা সাক্ষাৎকার মানে কেমন যেন একটা শাহনাই মাহমুদ একটা সাক্ষাৎকারে বাজে ইয়ে করলো, এটা কি শাহনাই মাহমুদের ফিগার, এটা কোনো ফিগার বলে? মানুষের যে ছেলে শাহনাই মাহমুদ কীভাবে পছন্দ, ঠুট গেছে গা এই হইয়া, কীভাবে পছন্দ মানুষে করে না, উনি কীভাবে বহন করে এত বড় ব্রেস্ট আমি জানি না, উনি 40 না কি 50-এর উপরে যাবে ব্রেস্টটায়। এটা কোনো ব্রেস্ট, এটা মেয়েদেরকে ফিগার বলে না, এটা আসলে উনি কেমন জানে বাজে ফিগার হয়ে গেছে। এটা আমি কীভাবে বলবো না, আমার তো এত বড় ব্রেস্ট না, আমি কীভাবে বলবো না, এটা আমি পাবলিককে বলবো কেন? আমারটা কত, আমারটা স্ট্যান্ডার্ড সাইজ, এর কাছাকাছি। সে পায় না, হয়তো সে বানায়, শাহনাই মাহমুদ মনে হয় সে ব্রাও দেন টেলার্স থেকে বানায়, সে মার্কেটে পাওয়া যায় না, তার 44-এর উপরে ব্রেস্ট। আমি তো জানি না উনি তো কীভাবে বানাইছে, আমি জানি না। উনি তো বালিশ, একটা কুল বালিশের মতো মানুষের শুয়ে থাকতে পারবে, আপনার শুয়ে থাকতে পারবেন। এটা ছেলেরা পছন্দ করে, এত আমি জানি না, কিন্তু কুল বালিশের মতো, তারটা হলো কুল বালিশ। কিন্তু মধ্যে করছিল শাহনাই মাহমুদ, মিডিয়াম ভালো, সবসময় সব জিনিস মিডিয়াম খেতে ভালো লাগে, মিডিয়াম আমাকে খাবে কেন? আমাকে তো কেউ খায় না। ছেলেরা পছন্দ করে যেটা স্ট্যান্ডার্ড সাইজ, সেটাকে পছন্দ করে, যেটা শাহনাই মাহমুদের দুধের মতো মানে ওরা কুলবালিশের মতো, এগুলো তো কেউ পছন্দ করে না। খেতে মজা লাগে, আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন, আমি কি দেখছি ছেলেরা কোনটা খেতে পছন্দ করে? বেশি বড়টা, যেমন শাহনাই মাহমুদের মতো বড়টা না, মিডিয়াম সাইজ পছন্দ করে ছেলেরা, স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ দেয়,
কেন খাওয়াতে যাবো? আপনি এক কথা বারবার একটা বাজে প্রশ্ন করতেছেন না। খাওয়াবো কেন? খাওয়ালে তো ভাই আমি তাহলে এই যে বাসে শুটিং করে আসছি, আমি কি খাওয়াই? সেই শুটিং যে আমার 2 দিন পর পর শুটিং হয়, আমি কি খাওয়াই নাকি? আপনি এক কথা বারবার বলতেছেন, এগুলো একটা ফাইজলামি না? আপনারা এসে একটা সাংবাদিক মানে ফাইজলামি করেন আমাদের প্রতি, মানে মনে করেন আমি এখন তো বাসে উঠে আইছি, আমি মাওয়া থেকে মৌসিন থেকে বাসে উঠে আসছি, এই মাত্র এসে আপনাদের শর্ট দিতেছি। আপনি এক কথা বারবার বলতেছেন খাওয়াইছেন কিনা, খাওয়াইছেন কিনা। খাওয়াইলে কি বড় হবে নাকি? এটা ফিগার ডিপেন্ড করে, শরীরের উপর ডিপেন্ড করে। আর যারা খাওয়ায় তারা তো দেন বাড়ি গাড়ি করে দুবাই যাচ্ছে। আমি কি দুবাই গেছি নাকি? 1 বছর শুটিং করে দুবাই চলে যাচ্ছে। আপনারা এক কথা বারবার বলতেছেন, ফাইজলামি করেন আপনারা। খুলে রাখবো কেন? এটা আমার স্টাইল। এখন আসছি, আমি বসছি এভাবে চলাফেরা করতেছি, বোতাম বোতাম অবশ্যই লাগাই, এই যে লাগাচ্ছি, সমস্যা নাই, সুন্দর লাগছে। কেন করি? এটা তো আকর্ষণীয় করার জন্য করি। এটা আকর্ষণীয়, ছেলেদেরকে আকর্ষণীয় না করলে আজকে আপনার আমার সামনে যে সাংবাদিক 4-5টা সাংবাদিক কথা বলতেন, আজকে 4-5 জন আমার সাথে কথা বলতেন। আকর্ষণীয় হয়েছে দেখে তো আমি আসছি সামনে, আপনাদের সামনে কথা বলতেছি না। আমি ভাইরাল হই না। আমি ভাইরাল হলে আমি আরও আগে 2 বছর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, হট ভিডিও দিয়েছি, তখন আমাকে কেউ ভাইরাল করে না। এখন আমি মানে সপ্তাহে মনে হয় 1টা বা 2টা দিই। সিনেমাতে গান করি নাই, সিনেমাতে অভিনয় করেছি। সেক্সি তো বসে আছে এখন, এই যে সেক্সি মানে না, সেক্সি তো সেক্সিভাবেই বসে আছি। আর সেক্সিভাবে আমি কি ঢং করবো ভাইয়া? না, এখন এই যে দিচ্ছি, এই যে ঢং করতেছি, এই যে আপনাদের সামনে বসে আছি সেক্সিভাবে, এটা তো ভুল বলতেছেন ভাইয়া। এখন কি আমি কি ক্যামেরার সামনে নাচবো? দিয়ে ভালোবাসা দিয়ে থামাবো? কি ভালোবাসা রয়েছে? মানে প্রাকৃতিক ভালোবাসা অনেক প্রকার থাকে, কিন্তু আমার প্রাকৃতিক ভালোবাসা। ছেলেদের প্রতি ভালোবাসাটা আমার মানে লাগে না, বেছে শুনে চিন্তা করতে হয় সেটা। ইয়াং ছেলেরা তো অবশ্যই ক্রাশ খাচ্ছে বা ভালোবাসে বা ভালো বাসতেছে দেন, কিন্তু আমি ইয়াং ছেলেরা বেশি পাত্তা দিচ্ছি না। আমি মাঝামাঝির মধ্যে আছি, বাট বাস্ট ওই যে কি সুগার ডেডিও কিন্তু আমার প্রতি খুবই দুর্বল। অনেকে দুর্বল এবং আমার প্রতি খুবই ভালো পছন্দ করে, অনেকবার লংলি কথা বলে বা ফোন দেয়, কিন্তু আমি ওদের সাথে পাত্তা দিই না। না, আমার ইচ্ছা নাই সুগার ডেডিকে বিয়ে করার। টাকা দেখে বিয়ে করে, আমি কি টাকা দেখে বিয়ে করবো? পয়সা দেখে বিয়ে করবো? ছেলে না, মধ্যস্থল ছেলেদেরকে দেখে বিয়ে করবো। 35 থেকে 50 পর্যন্ত আছে। ইন্ডিয়াতে যাবো ঈদের পরে, ইনশাল্লাহ যাওয়া পড়বে, কাজ হবে ইনশাল্লাহ। কিন্তু বারবার এক কথা বলতেছেন, আমরা কতক্ষণ কি করতে পারি মানে বুঝতেছি না। আপনি কেন এক কথা বারবার বলতেছেন? আপনি কিন্তু চলে যাবো, বেশি বাড়াবাড়ি করতেছেন একদম। কতক্ষণ করতে পারি, কি করতে পারি? আপনি করছেন কেন বলতেছেন? আমি কিন্তু এগুলো ফেলে দিয়ে চলে যাবো। কতক্ষণ করতে পারি? আপনি কি দেখছেন আমাকে কতক্ষণ করতে করতে? মানে এগুলো কি বলেন ভাষা? বলবো কেন? আমি যাকে ভালোবাসবো, যার সাথে আমি মিশবো, তার সাথে থাকবো। আমি আপনাকে বলতে যাবো কেন? কোন থেকে শুরু করছেন? কতক্ষণ করতে পারেন, কতক্ষণ করতে পারেন, এটা কি ব্যাপার? কতক্ষণ করতে পারেন? শুটিং তো আমি এখন আজকে ডে শুটিং করেছি, সকাল থেকে বিকাল পর্যন্ত শুটিং করে আসছি। এখন তো আজকে করে আসছি। মিনিং আমি তো ভাবছি অন্যটা মিনিং কি। আপনি কতক্ষণ করতে পারেন, কতক্ষণ কেন করবো আমরা? কেন করবো? আপনি জানেন না? এক কথা বারবার প্রশ্ন করতেছেন। আমাদের যখন শুটিং থাকে আমরা 3 দিনও থাকে লডে, বা 4 দিনও থাকে, বা 2 দিনও 1 দিন লডে থাকে, কাজে আমরা করি। আমরা অনেকক্ষণ করতে হয় মানে কি এইগুলি কি বলেন আপনি অসভ্যর মতো? মানে কি কতক্ষণ করতে হবে? কি এক কথা কিন্তু বারবার আপনি বলতেছেন। কেন 3-4 দিন অনেকক্ষণ কি করতে হবে? হট ডিমি বাজে প্রশ্ন করতেছেন। কিন্তু না, এই বাজে প্রশ্ন করাতে আমি কিন্তু উঠে যাবো। এখন আমি এখান থেকে চলে যাবো, কিন্তু উঠে যাবো এখন বলে দিলাম। আর একটা প্রশ্ন করলে আমি একটা করলে প্রশ্ন করে উঠে যাবো, আমি ফেলে দেবো এগুলো সবগুলি। বললাম তো, আর একটা প্রশ্ন উত্তর দিব না। আপনি উল্টা পাল্টা কথা বলতেছেন এগুলি। আপনি এক কথা বারবার মানে সন্ধ্যা থেকে বলা শুরু করছেন। থাকলে আমার পার ডে যেটা রিল আছে সেটাতে আমি থাকি, পার ডের উপরে ডিপেন্ড করে। কিন্তু বাট আমার 3 দিনও লডে হইতে পারে। আপনাকে বারবার একই কথা বলতেছি। ওকে, প্রশ্ন করেছেন আমি 3 দিন লডে কি কাজ করি, কত পেমেন্ট নেই, বা পার ডে আমার কত পেমেন্ট নেই, এই প্রশ্নগুলি কথা বলছেন। ওকে, এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে। উনি আমার ভাইয়া, আমারও ভুল বুঝাবুঝি হয়েছে, বুঝতে পারি না। দেন এটা আসলে আমাকে পার ডে কীভাবে আমি কাজ করি, শুটিংয়ের ক্ষেত্রে কীভাবে কাজ করি, সেটা কিন্তু আমরা এটা ধারণকৃত করছি। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আর সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।